Hi all government job aspirants, welcome to my YouTube channel Jan Studies for Government Jobs। আজকে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন মনে হচ্ছে ভারতের সংবিধানের পার্ট 2 অবজেক্টিভ আজকে আমরা পড়ব। পার্ট 1 এর আগে দুদিন আগে ভিডিওটা আপলোড করে দিয়েছি, যারা দেখোনি পার্ট 1টা দেখে নেবে, কারণ খুব ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো এক্সামে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে এসছে এবং সেই জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা কোশ্চেনও বাদ দেবে না। পার্ট 1 যারা দেখোনি, এই ভিডিওটি যখন শেষ হবে দেখবে ভিডিওর উপরেই এই স্ক্রিনের মধ্যে দেখতে হবে পার্ট 1 এর লিঙ্ক দেওয়া আছে, পার্ট 1টা দেখে নেবে। চলো স্টার্ট করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে যে হাউ মেনি মেম্বার আর নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট ইন রাজ্যসভা। বলছে রাজ্যসভাতে রাষ্ট্রপতি কতজন মেম্বারকে নমিনেট করতে পারে। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 12জন মেম্বারকে তাই সে নমিনেট করতে পারে রাজ্যসভায়। তারপরে দেখো হাউ মেনি মেম্বার আর নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট ইন লোকসভা। বলছে প্রেসিডেন্ট লোকসভায় কতজন মেম্বারকে নমিনেটেড করতে পারে, 2 মেম্বার, এবং এই দুইজনেই হবে অ্যাংলো ইন্ডিয়ান। ঠিক আছে, এরপর দেখো দ্য রিটায়ারমেন্ট এজ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, দ্য রিটায়ারমেন্ট এজ অফ দ্য জাজ অফ সুপ্রিম কোর্ট জাজের রিটায়ারমেন্ট এজ কত না 65 ইয়ার্স। খুব ইম্পর্টেন্ট, এটা প্রত্যেক এক্সামে এসছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তারপর দেখো দ্য রিটায়ারমেন্ট এজ অফ দ্য জাজ অফ হাইকোর্ট। বলছে হাইকোর্টের জাজের রিটায়ারমেন্ট করার বয়স কত, 62 ইয়ার্স। তাহলে এই দুটি খুব মনে রাখবে যে সুপ্রিম কোর্টে হচ্ছে 65 এবং হাইকোর্টে হচ্ছে 62 ইয়ার্স। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। ঠিক আছে, এরপরে যেটা দেখো এটাও এটাও বিভিন্ন এক্সামে এসছে যে হুইচ আর্টিকেল প্রোভাইড স্পেশাল স্ট্যাটাস টু জম্মু কাশ্মীর। বলছে জম্মু কাশ্মীরের জন্য স্পেশাল হবে কোন আর্টিকেলে বলা আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। আর্টিকেল 370, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এইখানে যে কোশ্চেনগুলো পড়বে সবকটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা কোশ্চেনও বাদ দেবে না। এবং এখান থেকেই আসলে কোশ্চেন যদি পরীক্ষা আসে এখান থেকেই প্রশ্ন আসবে, দেখে নিও। তারপর দেখো আন্ডার হুইচ আর্টিকেল পাওয়ার অ্যান্ড ডিউটি অফ দ্য কী বলে কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া আর ডেসক্রাইব। বলছে কত নম্বর আর্টিকেলে পাওয়ার এবং ডিউটির কথা বলা হয়েছে কম্পিউটারের এবং অডিটর জেনারেলের বলা হয়েছে। তাহলে তোমার এই কম্পিউটারের হচ্ছে আর্টিকেল 149 এবং অডিটর জেনারেলে হচ্ছে আর্টিকেল 150, খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে আন্ডার হুইচ ক্যাটেগরি রিপোর্ট অফ ক্যাগ রিলেটেড টু দ্য ইউনিয়ন আর সাবমিটেড টু দ্য প্রেসিডেন্ট। বলছে কততম আর্টিকেলে ক্যাগ যেটা ইউনিয়ন সেটা মানে রিপোর্ট সাবমিট করে প্রেসিডেন্টকে, সেটা কত নম্বর আর্টিকেল বলা হচ্ছে না আর্টিকেল 151, খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো বলছে ইন হুইচ ইয়ার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশ। বলছে কত সালে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল, 25শে জানুয়ারি 1950, খুব ইম্পর্টেন্ট। 26শে জানুয়ারি নয় কিন্তু 25শে জানুয়ারি, এই ডেটটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, 25শে জানুয়ারি 1950। এরপর দেখো হু ওয়াজ দ্য ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। হচ্ছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে, সর্বপল্লী রাধাকৃষ্ণন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন জাজ অফ সুপ্রিম কোর্ট। বলছে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা জাজ কে ছিলেন, এম ফতেমা বিবি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। তারপরে দেখো ইন হুইচ ইয়ার ফার্স্ট লোকসভা ইলেকশন ওয়াজ হেল্ড। বলছে কোন সালে প্রথম লোকসভা নির্বাচন হয়েছিল, 1952 সালে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে দেখো দ্য কনস্টিটিউশনাল প্রভিশন কনকারেন্ট লিস্ট ওয়াজ বরড ফ্রম হুইচ কান্ট্রি। এটা যারা আমার ডেসক্রিপটিভ পার্টটা পড়েছো তারা খুব ইজিলি অ্যান্সারটা দিয়ে দিতে পারবে, এবং ডেসক্রিপটিভ পার্ট যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট কনস্টিটিউশন, এগুলো সব আমার পড়ানো হয়ে আছে। দেখো তাহলে কনকারেন্ট লিস্ট নেওয়া হয়েছিল অস্ট্রেলিয়ার কাছ থেকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। এবং যারা আমার ভিডিওগুলি দেখেছো ইন্ডিয়ান কনস্টিটিউশনে তাদের কাছে কোশ্চেনগুলো খুবই ইজি লাগবে। তারপর দেখো দ্য মডেল কোড অফ কন্ডাক্ট for political parties and candidate to be followed during election in specified in। এখানে দেখো এটা কি বলা হয়েছে না, এটা অ্যান্সার হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1951। এরপর দেখো হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ লোকসভা চেয়ারম্যান কে না হচ্ছে স্পিকার, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। তারপর দেখো হুইচ আর্টিকেল এম্পাওয়ার দ্য প্রেসিডেন্ট টু অ্যাপয়েন্ট প্রাইম মিনিস্টার। বলছে কোন আর্টিকেলে প্রেসিডেন্টকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে সে প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্টমেন্ট দেয়, সেটা হচ্ছে আর্টিকেল 75, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এরপরে দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, হুইচ আর্টিকেল মোস্ট প্রোফাউন্ড ইনফ্লুয়েন্স ইন ফার্মিং দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটারও অ্যান্সার হচ্ছে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935।
তারপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, হু ইজ দ্য চেয়ারম্যান অফ ন্যাশনাল ইন্টারগেশন কাউন্সিল? প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া সবসময় চেয়ারম্যান হয় ন্যাশনাল ইন্টারগেশন কাউন্সিলের। এরপরে দেখো, ইন দ্য ইউনিয়ন গভর্নমেন্ট অফ কাউন্সিল অফ মিনিস্টার ইজ কালেকটিভলি রেসপন্সিবল। বলছে যে ইউনিয়ন গভর্নমেন্ট যেটা মানে ইউনিয়ন কি বলবো মানে রাজ্য, সরি ইউনিয়ন মানে হচ্ছে তোমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট হচ্ছে বলছে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের যে কাউন্সিল মিনিস্টার কাউন্সিল যেটা আছে সেটা কালেকটিভলি রেসপন্সিবল। এটা কার রেসপন্সিবিলিটি থাকে? সেটা হচ্ছে লোকসভা। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। তারপরে দেখো ইন হোয়েন বোথ, এই কোশ্চেনটা বহু এক্সামে এসছে। ইন ইন ইন্ডিয়া হোয়েন বোথ অফিস অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট হ্যাপেন টু বি ভ্যাকেন্ট সাইমনস্টেনাসলি, হু উইল বি দ্য ডিসচার্জ অফ দ্য ডিউটি অফ প্রেসিডেন্ট? বলছে কোনো ভ্যাকেশন বা অন্য কোনো কারণে যদি প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট মানে যে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি যদি না থাকে, তাদের পদটা কে রক্ষা করে বা সেই সময় কে করে, সেটা হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ঠিক আছে, সেই পদটাকে সামাল দেয়। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। ঠিক আছে, এরপর দেখো লাস্ট কোশ্চেন আজকে আমাদের লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে হু ডিটারমাইন দ্য স্যালারি অ্যান্ড অ্যালাওয়েন্স অফ দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া? বলছে কে মানে স্যালারি বা অ্যালাওয়েন্সগুলো মানে ঠিক করে পার্লামেন্টের মেম্বারদের জন্য? অ্যান্সার হচ্ছে পার্লামেন্টারি বাই ল। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার তোমাদের এই আজকে 20টা দিয়েছি এবং আগের দিনও 20টা দিয়েছি, টোটাল 40টা কোশ্চেন হয়েছে। মানে এই 40টা কোশ্চেনই মানে কোনো না কোনো এক্সামে এসছে এবং প্রত্যেকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করি তোমরা এই ভিডিওটাতে খুব হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। সবাই কিন্তু কমেন্ট করে না অনেকজন, তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটি, এবং আমি যদি কিছু ভুল করে থাকি সেটাও তোমরা কমেন্ট করে জানাবে যে কেন কি ভুল করেছি সেটাও তোমরা কমেন্ট করে দেবে। ঠিক আছে, এবং যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তো সঙ্গে সঙ্গে তোমরা সবাই নোটিফিকেশান পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।